হ্যালো বন্ধুরা, আপনারা যারা উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট হতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে লিনাক্সের যেকোনো অ্যাপ ইনস্টলের জন্য বা যেকোনো কাজের জন্য আপনার টার্মিনালের জ্ঞান থাকতে হবে। তো তাদের জন্য আমি মূলত ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা কিভাবে টার্মিনালের কোনো জ্ঞান ছাড়া সহজেই অ্যাপ ইনস্টল করবেন এবং সিমিলারলি উইন্ডোজে যে কাজগুলো করতেন সব কাজ করতে পারবেন এবং এটা কতটা সহজ সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আমি আবির হাসান বলছি টেকনোলজ ব্যাংক থেকে। আপনাদের স্বাগতম। তো প্রথমে যদি আপনাদের দেখাই যে স্টার্ট মেনু, আপনারা দেখুন যে এখানে যদি আমরা স্টার্ট মেনুতে যাই, এখানে যে আমরা ফেভারিট অপশনে অ্যাপগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজে আমরা স্টার্ট মেনুতে পিন করা যে অ্যাপগুলো আমরা লিস্ট দেখি। তো সেম ফেভারিট অপশনটা সেই কাজই করে। যেমন আমি যদি এখানে কোনো একটা অ্যাপ পিন করতে চাই, এটা যদি আমি পিন করতে চাই তাহলে দেখুন এড টু ফেভারিট এ যদি আমি এখানে ওকে দেই তাহলে ফেভারিট অ্যাপটা চলে যাবে। দেখুন এখানে চলে আসছে। সো এভাবে আপনারা উইন্ডোজ এর মতো হচ্ছে অ্যাপগুলো ফেভারিট এ নিয়ে এসে সেম পিন সিস্টেমে এখানে কাজ করতে পারেন এবং যদি কোনো অ্যাপ চান যে আপনি টাস্ক বারে নিবেন, যেভাবে আমরা উইন্ডোজে টাস্ক বার নিতাম, সেম ভাবেই নিতে পারেন। জাস্ট হচ্ছে এখানে যেকোনো অ্যাপের হচ্ছে আপনি এভাবে আম রাইট ক্লিক করবেন এবং এখানে দেখুন যে এড টু ডেস্কটপ এবং যদি এখানে ফেভারিট এ না, এখানে যদি আপনি অল অ্যাপ্লিকেশন এ যান এবং অল অ্যাপ্লিকেশন এ যাওয়ার পরে যদি এখানে আপনি যেকোনো একটা অ্যাপে এভাবে ক্লিক করেন তাহলে দেখুন এখানে পিন টু টাস্ক ম্যানেজার এই অপশনটা ক্লিক করলে এখানে দেখুন এটা টাস্ক ম্যানেজারে চলে আসছে। উইন্ডোজ আমরা এখানে কিন্তু ডেস্কটপে অ্যাপগুলো নিয়ে আসতাম। সো সেম ভাবে আপনারা দেখুন এড টু ডেস্কটপে যদি আপনি এখানে ক্লিক করেন, এটা ডেস্কটপে চলে আসছে এবং এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এই সিস্টেমগুলো একদম সম্পূর্ণ হচ্ছে উইন্ডোজের মতো। যদিও আমি হচ্ছি KDE প্লাজমা এনভায়রনমেন্ট ইউজ করছি। এই কারণে এটা আপনার খুব বেশি হচ্ছে উইন্ডোজের মতো এবং অন্য যেই এনভায়রনমেন্ট গুলো আছে যেমন হচ্ছে আপনার জিনোম, তো ওগুলোতে কিছুটা ডিফারেন্ট। বাট ওগুলোতে হচ্ছে আপনার উইন্ডোজের মতো করে নেওয়া যায়। সো আপনারা KDE প্লাজমাটা ইনস্টল করতে পারেন যেটা হচ্ছে অনেকটা আপনার উইন্ডোজের মতো। এখন যদি আপনাদের আমি টাস্ক বার গুলো দেখাই, দেখুন টাস্ক বারে যে আপনারা যেভাবে আ কাজ করেন, দেখুন এখানে আমি আনপিন করে দিচ্ছি টাস্ক ম্যানেজার থেকে। এটাও সেম। এখান থেকে আপনি এটা ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সো ভেরি ইজি। আর হচ্ছে আপনার টাস্ক বারে আপনি যদি এখানে দেখুন ক্যালেন্ডারের ভিতরে আমি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি উইন্ডোজের মতোই সেম ভাবে হচ্ছে আপনি এখান থেকে ব্রাইটনেস এ গিয়ে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারছেন। এখানে আপনি হচ্ছে অডিওতে গিয়ে সাউন্ড কমাতে বাড়াতে পারছেন। সো এগুলো সেম উইন্ডোজের মতোই আপনি কাজ করতে পারবেন। এখন আসি আপনার অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে। আপনারা কিভাবে টার্মিনাল ছাড়া অ্যাপ ইনস্টল করতে পারেন? দেখুন আপনারা যারা নাকি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, তো মোবাইলে হচ্ছে একটি প্লে স্টোর থাকে, রাইট? তো আপনারা কি করেন? প্লে স্টোর থেকে আপনার যেই অ্যাপগুলো দরকার হয় সেগুলো ডাউনলোড করে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। সেম ভাবে আপনি যে লিনাক্স ডেস্ট্রয় ইনস্টল করেন না কেন, আপনারা সেখানে তারা বিল্ট ইন একটি স্টোর দিয়ে দিবে এবং আপনি ওই স্টোরে অলমোস্ট সব অ্যাপ্লিকেশন পাবেন। আপনার যেগুলো আমরা নরমালি ইউজ করি যে Chrome ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজার, WhatsApp, Slack, আ এই যা আমরা ব্যবহার করি মোটামুটি সবকিছুই আপনি সেই স্টোরে পাবেন। এখানে এই স্টোরের নাম অ্যাড রিমুভ সফটওয়্যার। আমরা যদি স্টোরটা ভেতরে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপ রয়েছে এবং এখান থেকে আপনি সার্চ করে যেকোনো অ্যাপের নাম দিয়ে আপনি ইচ্ছা করলে সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং এটা দেখুন আপনার কিন্তু কোনো কোড লেখা লাগতেছে না। আপনি যদি এখানে Slack টা ডাউনলোড করতে চান, এখানে আপনি জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা এখানে যদি ভিতরে যান, তো এখানে ইনস্টল লেখা আসলে এখানে ইনস্টলে আপনি ক্লিক করে ওইটা হচ্ছে ইনস্টল করতে পারতেছেন। সো খুবই ইজি। সেম একদম আপনার প্লে স্টোর থেকে আপনি যেভাবে অ্যান্ড্রয়েডে অ্যাপ ডাউনলোড করেন সেইরকম। সো আপনারা দেখতেই পাইতেছেন যে এখানে আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। আপনি ইচ্ছা করলে টার্মিনালের কোনো কাজ না পারলেও খুব সহজেই সব ইনস্টল করতে পারবেন, দেখতে পারবেন, ডেস্কটপে আইকন রাখতে পারবেন এবং এখানে আপনি আসলে কাস্টমাইজেশন এর অনেক অপশন পাবেন। এখানে আপনার উইগেট এড করতে পারবেন। যেটা আপনি উইন্ডোজে পারতেন না। এমনকি আপনি উইন্ডোজের যে গেম আছে,
মোস্ট অফ দ্যা গেম আপনি Windows এর যে গেমগুলো আপনি Linux এ খেলতে পারবেন। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে Windows এর গেমগুলো Linux এ প্লে করতে পারবেন। আমি অলরেডি King of Fighters সহ বিভিন্ন ধরনের পপুলার গেম আমি রান করে প্লে করছি এবং আমার খুব স্মুথ চলছে। সো এটা হয়তোবা হার্ডওয়্যার বা পিসির কনফিগারেশন অনুযায়ী কিছুটা ল্যাগ করতে পারে আপনাদেরটায়। বাট আই থিংক মোস্ট অফ দ্যা ল্যাপটপ বা কম্পিউটারে খুব ভালোভাবেই চলবে আশা করি। সো এই ছিল আমাদের ভিডিও। আশা করি এটা দেখার পরে আপনাদের Linux এর প্রতি ভয় অনেকটাই কমবে।